बेलघरिया में पुलिस कर्मचारियों पर हुआ हमला। 4 पुलिस अधिकारी हुए घायल। आपको बता दें कि बीते रात नीलगंज रोड और फीडर रोड के चौराहे पर एक युवक बाइक लेकर एक मल्टीनेशनल कंपनी में खाना पहुंचाने जा रहा था। उसने सिंधु स्टोर्स के अंदर घुसने की कोशिश की और पुलिस कर्मियों ने उसे रोक दिया, जिसके लेकर बवाल मच गया। मल्टीनेशनल कंपनी में काम करने वाले युवक ने अपने दोस्तों को बुला लिया और उन्होंने पुलिस कर्मियों पर हमला कर दिया, जिसमें 2 महिला पुलिसकर्मी अरुणा मंडल, अधिकारी निवेदिता बर्मन, कांस्टेबल संजीत हल्दर और बिज गोपाल सिंह कांस्टेबल समेत 4 पुलिसकर्मी घायल हो गए। खबर को पाकर आईसी के साथ बेलघरिया थाने की बड़ी पुलिस फोर्स आ गई और 4 लोगों को गिरफ्तार कर लिया। पुलिस पर हमला करने वाले युवा अभिदेव, कुणाल राउत, पार्थ प्रतिम चौधरी, गौरव कुंडू शामिल हैं। এই ধরনের ছেলেপেলেরা এই কি জমাটো কি অমুক ইত্যাদি ইত্যাদি রাস্তার যে একটা শৃঙ্খলা, রাস্তা দিয়ে চলার যে গাড়ি চলার যে একটা নিয়ম, সেই নিয়ম মানছে না এবং সেই নিয়ম না মানার ক্ষেত্রে প্রায় তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেই কারণে আবার আরেকটা সবথেকে ভয়াবহ ব্যাপার যে পুলিশের কথা শুনছে না, পুলিশ বাধা দিলে পরে তাকে মারবার জন্য উদ্যত হচ্ছে ও মারছে। কালকে আমার কাছে খবর এলো রাত্রিবেলা যে কয়েকজন মহিলা পুলিশ ছিলেন, ছিলেন আমাদের এখানে মোড়ে, তারা রাস্তাকে করছিলেন মানুষকে যাওয়ার জন্য, যে রাস্তা গাড়ি যাওয়ার জন্য, তারা সেগুলোকে দেখা হচ্ছে। তো তাদেরকে গায়ে হাত দিয়েছে এবং কয়েকজন চোটও পেয়েছে, হাসপাতালে গেছে। তো এটা কিন্তু আমার মনে হয় যেটা সমাজের পক্ষে একেবারে ক্ষতিকারক এবং তাতে মনে হচ্ছে যে রাজ্যের জন্য আইন শৃঙ্খলাটাকে যেন একেবারেই বন্ধ হয়ে গেছে, আইন শৃঙ্খলা নেই। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে পুলিশকে আমি অনুরোধ করব যে যথাযথ শাস্তি দেওয়ার জন্য যে আইন আছে সেই আইন প্রয়োগ করার জন্য, কারণ নয়তো এটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কিছু হলে পুলিশ যেখানে খবর পাচ্ছে বা পুলিশ যেখানে ঘটনা ঘটেছে সেখানে যখন যাচ্ছে, যাওয়ার পরে প্রথমেই পুলিশকে আক্রমণ, এটা কিন্তু খুব ভালো জিনিস নয়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কেউ কারা পাশে আছেন, কারা করছেন, আমি সে কথা বলতে যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু সমাজের পক্ষে খুব খারাপ আছে এবং আগামী দিনে এর থেকে কিন্তু আরও খারাপ অবস্থা হবে এবং সেটা কিন্তু আমরা কেউ হতে চাইছি না, হতে দিতে দেবো না। তার জন্য যদি আমাদের পথে নামতে হয় আমরা কিন্তু পথে নামবো, কারণ আমি এটা অনেকদিন ধরেই আমরা সকলেই লক্ষ্য করছি। দুজন মহিলা কনস্টেবল আহত হয়েছে, একজন সিরিয়াসলি গুরুতর আহত হয়েছে, কি বলবো? এই যে ওটাই তো বললাম যে এমন শাস্তি হোক, আগামী দিনে এই ধরনের অন্যায় করার আগে 5 বার ভাবতে হবে, এটা কি হচ্ছে। এখন কথা দেখছি তো বিভিন্ন আপনাদের বিশেষ মিডিয়ার মারফতে আমরা দেখতে পাচ্ছি, কেউ কোথাও অত্যাচারিত হয়েছে, পুলিশ শুনেছে, পুলিশ সেখানে গেছে, পুলিশ যাওয়ার পর আর কোনো কথা নেই, পুলিশকে আক্রমণ। ঠিক এটা তো আমার তো মনে হয় এই ব্যাধিটা খুব খারাপ ব্যাধি। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদেরকে কি বলবো, সময়ে অসময়ে পুলিশ আমাদের পাশে থাকে এবং তাদের কর্তব্য করে। তা সেই কর্তব্য থেকে যদি আমরা তাকে সরিয়ে দিই তাহলে তার কি থাকবে। তো সেই কারণে বলবো, কালকে যে ঘটনা ঘটেছে তাতে আমি পুলিশকে আগেও কথা হয়েছে, প্রয়োজনে আবারও কথা বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরে এই ধরনের অভ্যাস বা এই ধরনের কাজ বন্ধ হবে এবং সেটাই আমরা চাই।